নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আর সাবেকি দিনের একটা রান্না শেয়ার করছি। রান্নাটা কিন্তু খুব সহজ। সামনেই উৎসবের অনেকগুলো দিন, তখন অনেকেই নিরামিষ খাও। তোমরা এই রেসিপিটা অবশ্যই সেই দিনগুলোতে ট্রাই করতে পারো। তাহলে চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর দারুণ রান্নাটা শিখে নাও। প্রথমেই দেখো, 1 কাপ মটর ডাল নিয়ে একটা বাটিতে জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মটর ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছি, মানে 1 কাপ মতন। তো 2 ঘন্টা ধরে ভিজালেই হয়ে যাবে, 2-3 ঘন্টা ভিজালেই হবে। এবার এটাকে ভালো করে ধুয়ে আর আমি মিক্সিতে এটা ভালো করে বেটে নেবো। কিন্তু এটা বাটার সময় আমি কিছু জিনিস ব্যবহার করব, সেটা তোমাদের দেখাচ্ছি। মটর ডালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এতে কিন্তু একদমই জল নেই। আমি এটা একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এতে কিন্তু জল দিইনি। আর এর মধ্যে দিচ্ছি একটা গাছের কাঁচা পাকা লঙ্কা, আর দিচ্ছি 1/4 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি 1/4 টিস্পুন মতন চিনি। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। যদি প্রয়োজন মনে হয় তবে 2 চামচ জল ব্যবহার করা যেতে পারে। দেখো বাটাটা অনেক শুকনো শুকনো আছে, তার জন্য আমি এর মধ্যে জাস্ট 2 চামচ জল নিয়েছি। একটু করে জল আমি এখানে ব্যবহার করব। প্রথমে 1 চামচ ব্যবহার করলাম, বাকি 1 চামচ জল রেখে দিলাম। এবার এটাকে আমি আরেকবার ঘুরাবো। দেখো আমি 1 চামচ জল ব্যবহার করেই ডালটা বেটে নিলাম। এবার এটা আমি মানে একটা ছোট বাটির মধ্যে তুলে নেব। দেখো আমার 1 চামচ জল কিন্তু বেঁচে গেল। তাহলে 1 চামচ জল দিয়ে আমার বাটাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি 3টে ঝিঙে নিয়ে নিয়েছি। এই 3টে ঝিঙে খুব ভালো করে খোসাগুলো ছুলে নেব, দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরোটা কেমনভাবে কাটতে হবে সেটা তোমাদের দেখাচ্ছি। ঝিঙেটার ভালো করে খোসা ছুলে নিয়ে তারপরে রান্নার সময় দেখাচ্ছি কীরকম সাইজের টুকরো করেছি। এবার দেখো মশলা। দেখো আমি এখানে মশলার জন্য নিয়েছি 1 চামচ পোস্ত, আর 1 চামচ সর্ষে, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। আমি এই 3টে একটা ভালো পেস্ট তৈরি করব, বা শিলেও বেটে নিতে পারি। তো চলো দেখো এটা বেটে নিই, তারপরে বাকি রান্নাটা দেখাচ্ছি। মশলাটা কিন্তু আজকে আমি শিলেই বেটে নেব, তাই শিলেই মশলাগুলো নিয়ে নিলাম। নিয়ে এটা ভালো করে বেটে আমি পেস্টটা রেডি করে নিই। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন। এতে কিন্তু বেশি তেল লাগে না। আর এবার আমি এর মধ্যে ফোড়ন দিচ্ছি অল্প কালো জিরে 1/4 টিস্পুন মতন। তেলটা হয়ে গেলে তারপরে কি করছি দেখো। দেখো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটাও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে ছোট ছোট করে কেটে রাখা ঝিঙেগুলো। দেখো আমি এরকম পাতলা পাতলা করে কেটেছি, আমি দিয়ে দিচ্ছি এই ঝিঙেগুলো। এই রেসিপিটা বহু পুরনো দিনের, মানে 100 বছর আগেকার রেসিপি। তো রেসিপিটা খুব ভালো করে পুরোটা ওয়াচ করো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তাহলে কিন্তু এই সুন্দর রেসিপিটা তোমরা শিখে নিতে পারবে। এবার এটাকে ভালো করে নাড়বো। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন। নুনটা দিয়ে আমি একটু নেড়ে দেব। এবার ঢেকে দেব। এবার দেখো আমি এই যে বেটে রাখা ডালটা আমি এবার এটা এরকম হাতের মধ্যে গোল গোল নেব, আর এর মধ্যে এরকমভাবে দিয়ে দেব। আমি ডালটা বাটার সময় কিন্তু অলরেডি নুন, লঙ্কা, চিনি সবই দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি ছোট ছোট এরকম বড়ার মতন দিয়ে দেব।
সবগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি এই অবস্থাতেই আমি এটাকে ঢেকে রেখে দেবো। দেখো ঢাকাটা এবার খুললাম। এবার কিন্তু দেখো ঝিঙেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলোও হয়ে গেছে। এবার আমি এইভাবে নেড়ে দেব। দেখো আর কিন্তু বড়াগুলো ভাঙলো না, এইভাবেই বড়াগুলো এর মধ্যে থাকবে। আর আমি এই যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্তটা, এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব খুব সামান্য একটু হলুদ দিয়ে এবার আমি এটা মশলাটা দিয়ে এটা পুরোটা ঘেঁটে দেব। দেখো বড়াগুলো কিন্তু ওই রকমই রয়েছে। এবার দিয়ে দিচ্ছি ওই মশলার বাটি ধোয়া জলটা। দেখো তেলে না ভেজে কেমন সুন্দর বড়াগুলো এর মধ্যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল আর নরমও হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এই ইউনিক রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার ঢাকা দিয়ে দিলাম আরেকবার। এবার এটা আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো 2 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খোলার পরে দেখো কত সুন্দরভাবে ঝিঙেটার সঙ্গে মশলাটা দিয়ে রেডি হয়ে গেছে আর বড়াটাও দেখো একই রকম রয়ে গেছে, একটুকুও কিন্তু ভাঙেনি। তাহলে তেল ছাড়া বড়াটাও বানানো হয়ে গেল আর সুন্দর এই নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে দেখো তৈরি হয়ে গেল আমার আজকের নিরামিষ রেসিপি সাবেকি রান্না ঝিঙের জল বড়া। জল বড়া এই কারণেই বললাম যেহেতু বড়াগুলো আমাকে এই ঝোলের মধ্যেই ঝিঙের ঝোলের মধ্যেই সিদ্ধ হয়ে বড়া তৈরি হয়ে গেল, আমাকে একটুকুও তেল দিয়ে ভাজতে হলো না। তো কেমন লাগলো রেসিপিটা? তোমরা এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা দেখলে তো কেমন সহজভাবে কত পুরনো দিনের সাবেকি রান্না একটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তার আগে রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব সহজ রান্না তোমরা দেখলে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, তাহলে সমস্ত রকম রেসিপির ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে খাওয়া দাওয়া করো আর খুব আনন্দ করো উৎসবের দিনগুলোতে।